দেখবো টুলসের কাজ, সেটা কি টুলস বলেন তো? পেন টুল। পেন টুলের কাজটা আজকে আমরা দেখবো। পেন টুলের পুরো ইউজটা এ টু জেড দেখাই দিব। দেখানোর পর হচ্ছে আপনাদেরকে এটা বাকি জীবন প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ পেন টুল এটা কেউ 3 দিনে পারে, কেউ 3 বছরে পারে, কেউ 30 বছরে পারে না। ঠিক আছে, পেন টুল কোনটা আমি দেখাবো। তাহলে পেন টুলটা আমি সম্পূর্ণ দেখাই দিচ্ছি, এরপর আপনাদের কাজ হচ্ছে সবসময় পেন টুল প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, কোর্সের কাজ কোর্সের মতো করে চলতে থাকবে। আমি সবসময় নতুন কাজ দেখাতে থাকবো, আর আপনারা পেন টুলের কাজটা প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, পেন টুল নিয়ে আহ, কেউ যদি বলেন যে স্যার পারতেছি না, হচ্ছে না, এটার একটা আনসার, সেটা হচ্ছে কি প্র্যাকটিস। ঠিক আছে, পেন টুলের সিস্টেমটা বলে দিব, এটা হচ্ছে শুধু প্র্যাকটিস। তা আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? পেন টুলে যখন আমি 1 সেকেন্ড ক্লিক করে ধরে রাখছি বা ক্লিক করে রাইট বাটন দিছি, কয়টা অপশন আসছে? আচ্ছা, পেন টুলে যখন আমি ক্লিক করছি, কয়টা অপশন আসছে? পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, এগুলো একটা একটা আলাদা করে সিলেক্ট করতে হয় না, আমরা জাস্ট কাজ করার সময় ওই যে একটা কন্ট্রোল ধরলে চলে আসবে, একটা অল্টার ধরলে চলে আসবে। ঠিক আছে, এগুলো এমনিতে আমরা কাজ করার সময় চলে আসবে। ঠিক আছে, তো মূলত পেন টুলের কাজটা কি? দেখেন, পেন টুলের কাজ হচ্ছে অনেক কাজ। শেপ তৈরি করবে, সিলেকশন করবে, বুঝতে পারছেন? যে কোনো ধরনের শেপ পেন টুল করতে পারে, তৈরি করতে পারে। পেন টুল যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারে। তো পেন টুল আপনি যদি এক্সপার্ট হন, আপনার একটা কনফিডেন্স থাকবে সবসময়, কি জানেন, এই দুনিয়ার যে কোনো ধরনের কাজ আপনি কাস্টম ভাবে পেন টুল দিয়ে করতে পারবেন। অনেকে আছে সবগুলো টুলসের কাজ জানে না, শর্টকাট জানে না, বা একটু টেকনিক জানে না, কিন্তু সে পেন টুলের কাজ জানে। সে করে কি, ওই পেন টুল দিয়ে গুতায় গুতায় সবকিছু করে দেয়। ঠিক আছে, তো পেন টুলটা একটু প্র্যাকটিস করতে হবে, সময় নিয়ে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে পেন টুলটা আমি নিলাম। ঠিক আছে, নেওয়ার পর পেন টুলে আপনি কাজটা সহজভাবে বোঝার জন্য দুইটা ভাগে ভাগ করতে পারেন। দুইটা ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে, দেখেন, আপনি যখন সমান কোনো কিছু তৈরি করবেন, সমান, তখন আপনাকে মাউসে ক্লিক করে ছেড়ে দিলে চলবে। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, ছেড়ে দিলাম, ঠিক না? এখন দেখেন, আমি মাউসটাকে যেদিকে নেবো ওদিকে আমাকে কি দেখাচ্ছে, একটা সমান দেখাচ্ছে, ঠিক না? তো আমি ধরেন এখানে আরেকটা আমি ক্লিক করলাম, ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন আমি আবার নিচের দিকে আসলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, ছেড়ে দিলাম। আবার আমি এখানে আসলাম, একটা ক্লিক করলাম, ছেড়ে দিলাম। আবার এখানে এটা ম্যাচ মিলাই দিব, ঠিক না? ক্লিক করে ছেড়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ শুধু ক্লিক করা ছাড়া, ক্লিক করা ছাড়া এটা দিয়ে আমি কি করতে পারবো, মানে সমান্তরাল বা সমান কোনো অবজেক্ট তৈরি করতে পারবো। যেমন ধরেন এটা একটা কি, এটা চারটা বাহু সব সমান না, এখানে কোনো ঢেউ বা বৃত্তাকার কিছু আছে নাই। এটাকে আমি মুভ করতে হলে ওই যে সিলেকশন টুল নিয়ে আমাকে এটা মুভ করতে হবে। এগুলো তো আগের কাজ। ঠিক আছে, আমি এটাকে রাখলাম। আমি এটা আবার দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন, সাপোজ আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এবার আমি সিলেকশন টুল নিয়ে এখানে একটা ক্লিক করে কালারটাকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে না? তাহলে এটা কিন্তু একটা শেপ। এটা একটা শেপ আমি কি দিয়ে করছি, শুধুমাত্র পেন টুল দিয়ে ক্লিক করে 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 ফেলছি, ঠিক না? আচ্ছা, এখানে কিন্তু রাউন্ড বা বৃত্তাকার কিছু নাই। ওকে, আচ্ছা, তাহলে এটা আমি ছোট করে এ পাশে রাখলাম। এবার আসেন আমি একটু ঢেউ আকৃতির বা গোলাকার বা আপনার কার্ভ টাইপের কিছু তৈরি করবো। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, দেখেন, পেন টুল নিলাম, নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাচ্ছি এখানে একটা ক্লিক করে আমি ধরে রাখছি, কি করছি, কারণ আমি এটাকে উপরে তুলবো। দাগটাকে কোথায় তুলবো,
এটাকে যদি আমি উপরে তুলতে চাই আমাকে নামতে হবে নিচে। দেখেন আমি যখন নিচে নামতেছি এটা উপরে উঠতেছে না। এবার আমি একটু ডানে আসলে এটা কি হচ্ছে সোজা। তো আমি এতটুকু আনলাম, এতটুকু এনে ছেড়ে দিলাম। ঠিক আছে, এতটুকু এনে ছেড়ে দিলাম। বুঝা গেছে? ছেড়ে দেওয়ার পর এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে ছেড়ে দেই, তাহলে আমার কি হলো, এভাবে গিয়ে এভাবে একটা শেপ হলো। এবার আমি নিচে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, মিলাই দিলাম। ওকে, তাহলে আমার এটা আরেকটা ঢেউয়ের মতো শেপ হয়ে গেল। আচ্ছা, এটা আমি ডিলিট করলাম। ঠিক আছে, তো আমি আবার দেখাই, পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর আমি এবার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি, আচ্ছা এই দাগটাকে আমি চাচ্ছি এখন নিচের দিকে নিব। আমি এর আগেটাই কোথায় নিয়েছিলাম, এটাকে আমি নিচের দিকে নিচ্ছি, তাহলে নিচে নিতে নিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করে আমি কোন দিকে যাব, ক্লিক করে আমি উপরে উঠবো, তাই নিচে নামতেছে না। ব্যাস, ঠিক আমি এভাবে এসে কি করলাম, এটাকে এতটুকু এনে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, ছেড়ে দিলাম। ওকে, আচ্ছা, কিন্তু এটা পারফেক্ট ভাবে কিন্তু হয় নাই, ঠিক না। আমি চাচ্ছি মাঝখান দিয়ে একটু আনার জন্য। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি আবার চাইলে এখান থেকে, মানে কাজ করার পর, এখন কিন্তু আমার মাউস ছেড়ে দিচ্ছি, কাজ করার পর চাইলে আমি আবার এটাকে নাড়াচাড়া করতে পারি। কিভাবে করবো দেখেন, আমার এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে না, এটাকে আমি ধরবো, কন্ট্রোল চেপে ধরে কি করবো, ধরবো, কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে পিছন দিকে নিয়ে আসবো, তাহলে এটা নিচের দিকে নেমে যাবে। ঠিক আছে, বুঝা গেছে? এটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে করতে হবে। ওকে, এবার আমি একটু নিচে নামলাম বা একটু ছোট করলাম, করার পরে এখন আমি এদিকে একটা ক্লিক করবো, এদিকে একটা ক্লিক করবো। ঠিক আছে, আমার যাতে এভাবে করে শেপটা মিলে। তো এদিকে কিন্তু আমি যখন ক্লিক করতে যাচ্ছি কেমন জানি হয়ে যাচ্ছে না, নিচে নিচে একটা রাউন্ড শেপ চলে আসতেছে। এটা কেন আসতেছে, এটা আসতেছে কারণ এই যে বাহিরে যে লেসটা আছে এটা আমাকে বাদ দিতে হবে, বা এটা আমাকে কি করতে হবে, কেটে ফেলতে হবে, বা এটাকে আমি ছোট করে এই জায়গায় এনে বসে দিতে হবে। হ্যাঁ, এটা দুটো কাজ করে, একটা হচ্ছে এটা কেটে ফেলা যায়। কেটে ফেলবো কিভাবে, অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করবো। ঠিক আছে না, অল্টার চেপে ধরে একটা ক্লিক করবো, ক্লিক করবে কেটে যাবে, তারপর এখানে একটা ক্লিক করব, তারপর এখানে একটা ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা। আর যদি 2 নম্বর অপশন, যেটা আমি কাটবো না, আমি এখন কাটবো না, আমি কি করব, আমি জাস্ট এটাকে ধরে, না আমি জাস্ট এটাকে কন্ট্রোল দিয়ে ধরে কি করব, আমি এটাকে অল্টার দিয়ে ধরে কি করব, এখানে বসাই দিব। তাহলে এখন এটা কি চলে গেছে, ঠিক না। আপনি বাদও দিতে পারেন, আবার অল্টার দিয়ে ধরে ওই জায়গায় এনে বসা দিতে পারেন। এরপর এখানে একটা ক্লিক করবে, এখানে একটা ক্লিক, আমার কাজ শেষ। ঠিক আছে, এখন যদি আপনি আবার এটাকে চেঞ্জ করতে চান, আবার আপনাকে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে প্যান টুলে ক্লিক করতে হবে। প্যান টুলে ক্লিক করার পরে দেখেন আমি কোন পয়েন্টে চেঞ্জ করবেন, এই পয়েন্টে চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করেন। ঠিক আছে না, আবার আগের মতো হয়ে গেছে। তাহলে আপনি এখন এটাকে আবার চেঞ্জ করেন। এই যে আমি যখন এখানে মাউসটা নিচ্ছি অটোমেটিক কি আসতেছে, মাইনাস আসতেছে, তার মানে এটা বাদ যাবে। ঠিক আছে, বাদ যাচ্ছে। এখন দেখেন যে প্রথম বিন্দুটা আছে, ঠিক না। আবার যদি এখানে ক্লিক করি এটাও বাদ যাবে। আর যদি আমি এখানে ক্লিক করে দেখেন আমার নতুন ভাবে কি হচ্ছে, আমার নতুন ভাবে শেপ তৈরি হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে টুলগুলো দেখেন এগুলো কিন্তু আমার কাজের মধ্যে সব চলে আসছে। আমি যখন অল্টার ধরছি এটা চলে আসছে, ডিলেট এমনি চলে আসছে, প্লাসও চলে আসবে। ঠিক আছে, প্লাসের কাজটা এখন দেখাই না, একটু পরে দেখাবো। আচ্ছা, তাহলে আমি প্যান্টুলের বিষয়টা আরেকবার দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু, এটাই হচ্ছে প্যান্টুলের কাজ, এটাই হচ্ছে প্যান্টুলের কাজ। এখন আপনার কাছে একটু কঠিন মনে হবে, কেন জানেন, এগুলো হচ্ছে প্র্যাকটিস ছাড়া এটা হাত আসবে না, এটা প্র্যাকটিস ছাড়া হাত আসবে না। আর প্যান্টুলের কাজ অবশ্যই প্রয়োজন আছে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে এভাবে টান দিলাম। ঠিক আছে, তারপর আমি আবার এটাকে অল্টার চেপে ধরে এখানে আমি এনে ছেড়ে দিলাম। তারপর আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, একটু এটাকে নিচের দিকে নামালাম। ঠিক আছে, আবার অল্টার দিয়ে এটাকে আমি এখানে বসে দিলাম। আবার এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি কি করলাম, পাকালাম। ঠিক আছে, এরপর এটা, এখন আপনি অল্টার চেপে ধরে চাইলে কি করতে পারেন, এখানে বসে দিতে পারেন, চাইলে এটাকে বাদ দিতে পারেন। ঠিক আছে, বাদ দিয়ে দিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, ওকে, সে আসলো না। এভাবে হচ্ছে। এরপর আপনি বাদ বাকি কাজ ওই যে আমরা যেটা করি, ক্লিক মাস করে বাড়তি ডিজাইনটা আপনি বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, শুনেন এগুলা কিন্তু আমি সিস্টেমটা আপনাকে যা শিখাই দিচ্ছি, এখানে আপনাকে প্র্যাকটিস ছাড়া কখনো এটা সম্ভব হবে না।
এরপরে এটা ক্লিক করলাম, স্টক রাখবো না, আমরা যে কোনো ডিজাইনে কখনো কি রাখবো না, স্টক রাখবো না, এটা বারবার বললে আপনারা বারবার ভুল করেন। আচ্ছা, তাহলে এটা আমি স্টক তুলে দিলাম। এখন এই যে আমি শেপটা করছি, হ্যাঁ, এই শেপটা যে আমি বানালাম, এটা কি 100% পারফেক্ট হয়েছে? বলেন কোথায় ভুল হয়েছে বলেন। হ্যাঁ, এই কর্নারটা স্মুথ হয় নাই, ঠিক আছে না? এই কর্নারটা স্মুথ হয়েছে, এখানে একটা কি দেখা যাচ্ছে, এখানে একটা কর্নার দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে এটা আমার যেরকম একটা রাউন্ড হবে, ঢেউটা স্মুথ হয় নাই, মার্কার নাই না? মার্কার কি প্রতিদিন চলে যায় না? আচ্ছা, তাহলে এই যে স্মুথটা কিভাবে করতে হবে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। আপনি যত করে ডিজাইনার হন না কেন, আপনার পেন্টুল দিয়ে কখনো এটা 100% স্মুথ হবে না, ঠিক আছে? তো এটা স্মুথ করার জন্য একটা সিস্টেম আছে, সেটা দিয়ে আপনি এটা সুন্দরভাবে স্মুথ করে ফেলতে পারবেন, বুঝা গেছে? প্রথমে এটা ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখান থেকে একটা স্মুথ টুল আছে, স্মুথ টুলটা কোথায়? স্মুথ টুলটা হচ্ছে এই যে কি টুল, স্মুথ টুল, এটা সিলেক্ট করলাম, করার পরে এখন দিলে হবে না, হবে কেন? সিলেক্ট করা নাই, আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার স্মুথ টুলটা নিলাম, এখন সিলেক্ট করা আছে না? এখন দেখেন এখানে কিন্তু আমাকে একটা পয়েন্ট অলরেডি দেখাচ্ছে নাকি? কেন দেখাচ্ছে? ওই যে এখানে একটা কোণ আছে, আমি এখানে জাস্ট স্মুথ টুল দিয়ে এভাবে একটা, ঠিক আছে, কোণ আবারও সমস্যা নাই, তো আমার জিনিসটা স্মুথ করা দরকার, ঠিক আছে? ঠিক আছে, এখন কোনো কোণ আছে? এখানে কোনো কোণ আছে? এখানে কোনো কোণা নাই। সেম ভাবে আপনি যা একটু খেয়াল করেন, হয়তো এখানে একটা এখানে একটু, এখানে একটু ইয়া থাকতে পারে, ওটা ওটা আবার সিলেক্ট করে ওই যে স্মুথ টুল দিয়ে ঠিক করে দিতে হবে। হ্যাঁ, সিলেক্ট করলাম, স্মুথ টুল দিলাম, ব্যাস ঠিক হয়ে গেল। ওকে, এভাবে হচ্ছে পেন টুল দিয়ে ডিজাইন করতে হয়, আর ডিজাইনগুলা স্মুথ করতে হয়। এমনি আপনি আনাড়ি ডিজাইন করে পেন টুল দিয়ে কাজ শেষ করে দিবেন, হবে না। ওটা আপনার চোখে ভুল ধরা পড়বে না, যে জানে না তার চোখে ভুল ধরা পড়বে না, আর যে জানে তার চোখে ভুল ধরা পড়বে, বুঝা গেছে? এটাই হচ্ছে ডিজাইনারের ভালো ভালো প্রফেশনাল ডিজাইনার আর এমনি ডিজাইনারের পার্থক্য, বুঝা গেছে? তাই এই বিষয়গুলো জানতে হবে। এগুলো হচ্ছে আপনাকে গ্রাফিক ডিজাইনের একদম, ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছেন কি, মাদার অফ গ্রাফিক ডিজাইন, মাদার অফ কি, গ্রাফিক ডিজাইন, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের মা। এটা পারলে আপনি সব পারবেন, এটা না পারলে আপনি কিছু পারবেন। এই ইমেজটা আনলাম, আনার পরে এটাকে কন্ট্রোল টু দিয়ে কি করছি, লক করছি। এখন আমি পেন টুল দিয়ে প্র্যাকটিস করবো, দেখেন এই কাজটা আমি করতে কি কি করতেছি দেখেন। প্রথমে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করে আমি এটাকে উপর দিকে নেবো, তাহলে আমার কার্ভটা মিলবে, ঠিক না? মিলাইলাম, মিলানোর পর আমি কি করব, এই যে লেসটাকে আমি অল্টার চেপে ধরে এই জায়গায় এনে কি করব, ছেড়ে দেব, ঠিক না? মানে আমি আবার যেখান থেকে করবো ওখানে আমাকে এটা রেখে দিতে হবে। তারপর আরেকটু এখানে নিলাম, একটু ভিতরের দিকে আসলাম, আসার পর এটাকে আবার এখানে এনে ছাড়লাম, আবার এখানে ক্লিক করে এটা নিলাম, ছেড়ে দিলাম, আবার এখানে ক্লিক করে একটু উপর উঠলাম, ছেড়ে দিলাম, আবার এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করলে কিন্তু এটা উপরে উঠে যাচ্ছে না, দেখছেন? আমি এমনি দিচ্ছি, আমি উল্টা পাল্টা দিচ্ছি না। আগে আগে দেখেন, আগে দেখেন, সব এখানে উঠে আসবে, আমি কিটা বলতেছি খেয়াল করেন। আচ্ছা, তাহলে আমি কিন্তু এখন এখানে ক্লিক করলে কি হচ্ছে না, এটা সোজা হচ্ছে না, তাহলে আমি কি করব, অল্টার চেপে ধরে এই লেসটাকে আবার এখানে এনে
বসাই দিব, তাহলে আবার ওখান থেকে এটা শুরু হবে। দেখেন এখানে ক্লিক করলাম, ঠিক আছে না? এখন এটাকে আমি নিচে নেমে এটা উপরে উঠবে, ঠিক না? ব্যাস, ছেড়ে দিলাম। এরপরে এটা আর দরকার নাই, এটা আমি চাইলে কেটে দিতে পারি, চাইলে অল্টার চেপে ধরে এখানে এনে ছেড়ে দিতে পারি। এরপরে এটা জুম করলাম একটু, আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটু বাঁকা করলাম, আবার অল্টার দিয়ে চেপে এখানে এনে ছেড়ে দিলাম। আবার এখানে ক্লিক করলাম, একটু রাউন্ড করলাম, ঠিক আছে? আবার এটাকে অল্টার চেপে ধরে এখানে এনে ছেড়ে দিলাম। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটু রাউন্ড করলাম, অল্টার দিয়ে এটাকে এখানে ছেড়ে দিব। আবার এখানে ক্লিক করব, একটু রাউন্ড করব, অল্টার চেপে ধরে এটাকে এখানে এনে ছেড়ে দিব। আবার এখানে ক্লিক করব, একটু রাউন্ড করব, অল্টার চেপে ধরে এটাকে এনে ছেড়ে দেবো, ঠিক না? আসছে আসছে, ওকে। এরপরে পরেরটা যাবে কোথায়? এখানে, ঠিক না? এটা একেবারে ডাইরেক্ট এখানে ক্লিক করে আমি ম্যাচিং করে দিলাম, ওকে। এখন দেখেন, এখন আমার কালার একটু ঘাবলা হয়ে যাচ্ছে না? কালারটা মানে আমার কাজ করতে সমস্যা করতেছে। যখন আমি পুরো শেপটা যখন শেষ করবো না, তখন কালার কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু এখন কাজের মাঝখানে কালারটা আমাকে ডিস্টার্ব করতেছে না। এখন আমি চাইলে কালারটা অফ করে রাখতে পারি, ঠিক আছে? কালারটা কিভাবে অফ করব? এইটুকু অবস্থায় কিভাবে কালারটা অফ করবো দেখেন। সিলেকশনে যাব, ঠিক আছে? বাইরে ক্লিক করে আবার সিলেকশনটাকে ধরবো, বুঝা গেছে? এখান থেকে ফিল কালারটা কি করে দেব? নান করে দেব। তাহলে এখন আমার আর কালার আছে? এখন শুধু কি আছে? শুধু সিলেকশনটা আছে বা স্টকটা আছে বা পাথটা আছে। স্টক কিন্তু নাই। আমি যদি বাইরে ক্লিক করে দেখেন কোন স্টক দেখা যাচ্ছে? তাহলে আমি এখন কেমনে বুঝবো আমার ডিজাইন করি? সিলেক্ট করলে বোঝা যাচ্ছে, সিলেক্ট না করলে তো বোঝা যাচ্ছে না। তো বোঝার সুবিধাতে আমি একটা কাজ করতে পারি, সিলেকশনটাকে ক্লিক করে ধরে স্টকটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? আমি এখানে একটা স্টক দিয়ে দিলাম, কালার দিয়ে দিলাম হলুদ, ঠিক আছে? এরপর আবার এটাকে আমি ধরলাম, আবার এখান থেকে শুরু করতে হবে না? তাহলে আবার কই যাবো? পেন টুলে যাবো, পেন টুল নিলাম, ঠিক আছে? পেন টুল নিলে এখন জাস্ট আমি এখানে একটা ক্লিক করতে হবে, নাহলে কিন্তু হবে না। এখানে একটা ক্লিক করব, তারপর আবার এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে? তারপর অল্টার দিয়ে এটা এখানে ঢোকাইয়া দিব, এটা দিয়ে আবার এখানে ক্লিক করব, আবার অল্টার চেপে ধরে এটা এখানে বসে দিব, আবার এখানে ক্লিক করে এটাকে টানবো। আমি কিন্তু এখন কিছু ধরতেছি না, কাজ করার সময় কিছু ধরতে হবে না। ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর এই লেসটাকে আবার আগের জায়গায় বসানোর জন্য অল্টার ধরতে হবে। অল্টার ধরে এই লেসটাকে কি করব? আগের জায়গায় এনে ছেড়ে দিব। তারপর আবার এখানে একটা টান দিব। আচ্ছা, কিছু একটা ভুল হয়েছে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করছি। এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, অল্টার চেপ ভিতরে এটাকে ভিতরে বসে দিলাম। তারপর হচ্ছে এখানে ক্লিক করে ভিতরে দিলাম, এটা কাট করলাম, অল্টার চেপ ভিতরে ভিতরে দিলাম, এটা কাট করলাম, অল্টার চেপে ধরে ভিতরে দিলাম, এটা ক্লিক করে এভাবে দিলাম, অল্টার চেপে ধরে ভিতরে দিলাম, এটা ক্লিক করে এভাবে দিলাম, এটা এখানে এনে ছেড়ে দিলাম, ঠিক আছে? তারপর এখানে এনে আবার ক্লিক করলাম, ঠিক আছে? এখন আমি কোন দিকে যাব? নিচে। তাহলে নিচে মাঝখানে ক্লিক করে একটু বামে গেলাম, ঠিক না? কার্ভ হয়েছে না? আর লেসটাকে কি করব? অল্টার চেপে ধরে ভিতরে আবার যে জায়গা থেকে শুরু করবো ওই জায়গায় এনে ওখানে এনে ছেড়ে দিব। আবার এখানে ক্লিক করবো, ক্লিক করে একটা কার্ভ করব, ঠিক আছে? কার্ভ করার পরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আবার এই লেসটাকে চাইলে কেটে দিতে পারেন অল্টার চেপে ধরে, চাইলে অল্টার চেপে ধরে এটা টেনে এখানে এনে ছেড়ে দিতে পারেন, ওকে। আমি কেটে দিলাম। তারপর আবার এখানে ক্লিক করে এটা দিলাম, ওকে। ওই কাজ একটাই, কাজ একটাই, সেটা আমাকে বারবার করতে হচ্ছে। আর যেগুলো পয়েন্ট বাঁকা টাকা হবে ওগুলো আমরা পরে স্মুথ দিয়ে সোজা করে দিব, সমস্যা নেই। পেন টুল আপনি যত সময় দিবেন তত সুন্দর হবে, যত সময় দিবেন তত সুন্দর হবে। তারপর আমরা এখান থেকে না শুরু করছিলাম, এখন এখানে ক্লিক করে শেষ করব এবং এটা টেনে দেব, ব্যাস।
ওকে। আচ্ছা, এখন দেখেন আমি যদি আমার এই হলুদ সিলেকশনটাকে ক্লিক করে বাহিরে আনি, দেখেন ঠিক আছে। আর এটা আমার দরকার আছে, তাহলে এটা কি করব, অল্টার কন্ট্রোল 2 দিয়ে আনলক করব, তারপর সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে। আচ্ছা, এখন এই যে ডিজাইনটা যে করছি পেন্টুল দিয়ে বা বর্ডারটা বানাইছি, এটা যে পারফেক্ট হয়েছে 100%, এটা কেমনে বুঝবো? একটু কালারটা চেঞ্জ করে দেখেন, এই যে কার্ভগুলো দেখা যাচ্ছে না, ওগুলো কি করব, সিলেক্ট করব, স্মুথ টুলটা নিব, এখানে উপর জাস্ট এভাবে এঁকে দিব। এটা আমি ফ্রি হ্যান্ড এঁকে দিলে হয়। হয়েছে, কাট হয়েছে, স্মুথ হয়েছে। এটা জাস্ট ফ্রি হ্যান্ডে এঁকে দিলে হবে। সিলেক্ট করলাম, স্মুথ টুল নিলাম, এখানে জাস্ট এই যে দেখেন, এই যে, ঠিক আছে, একদম অরিজিনাল নাকি? দেখেন এখন কোনো কার্ভ আছে, কোনো ইয়ে আছে, কোনো কোনা টোনা বাইরেছে? ওকে ফাইন। এখানে কিছু কোনা আছে না, এগুলো কি করবেন, এগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে স্মুথ টুল নেন। আচ্ছা, এগুলো এভাবে হবে না, এগুলো অন্যভাবে করা যাবে, সমস্যা নয়। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার এটা যে মানে আচ্ছা, এখানে আরো কিছু কর্নার আছে, হ্যাঁ, এগুলো আপনি আস্তে আস্তে ঠিক করে নিতে পারেন। এটা আপনারা বসে বসে কি করবেন, কর্নার কোথায় কি সমস্যা আছে ওগুলা ঠিক করে নেবেন। ওকে। আর কোনো সমস্যা নাই? ঠিক আছে, ব্যাস। আচ্ছা দেখেন, আমি যখন এটা এখন সিলেক্ট করবো, সিলেক্ট করে যখন ফিল কালার থেকে কালার দিব, তখন বুঝে যাবে যে আমার এটা সবকিছু ওকে হয়েছে কিনা। যদি ওকে না হয় কালার বের হয়ে যাবে, ওকে হলে কালার বের হবে। কালার বের হয়েছে, বুঝা গেছে। এখন সিলেক্ট করে স্টক কালারটা নো করে দেন, ঠিক আছে। এরপর আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো গ্রেডিয়েন্ট তো পারেন, যেটা ভালো লাগে সেটা দিয়ে দেন, ঠিক আছে নাকি? ব্যাস। এরপর আপনি বলেন যে এখন ইয়া ইয়া কই, প্রজাপতির ইয়া কই, কি বলে এটা রে, শোক কই, শোক আমার লাগবে না, প্রজাপতির ওই কি বলে, শোল শোল, আপনার কি বলেন এটা রে? আচ্ছা যাই হোক, ওটা কিভাবে দিব, ওটা দেওয়ার জন্য কি টুল, ওটা কিন্তু পেন টুল দিলে আপনার আর্টিফিশিয়াল মনে হবে, ওটা ফ্রি হ্যান্ড দিতে হবে অরিজিনাল, ঠিক আছে। সেটার জন্য আমরা ব্যবহার করব ব্রাশ টুল, পেন ব্রাশ টুল, কি টুল, পেন ব্রাশ টুল নিলাম। ওকে, জাস্ট এভাবে একটা দিয়ে দিব, এখান থেকে এভাবে একটা দিয়ে দিব। এটাও কেমন লাগবো, ইচ্ছা মতো, ঠিক আছে নাকি? তাহলে ওটা আমি কি দিয়ে দিছি, পেন ব্রাশ টুল। তাহলে এই সুবিধা আমাদের পেন ব্রাশ টুলটা হয়ে গেল দেখা, সেটা একটু দেখাই দিয়ে, যে পেন ব্রাশ টুল নিলাম। পেন ব্রাশ টুলের কাজ করি, পেন ব্রাশ টুলের কাজ অনেক, যেমন ওই যে যারা ইয়া করে না, ডিজাইন আর্টবোর্ড নিয়ে যে কলম দিয়ে আঁকে, স্ক্রিন বোর্ডে আঁকে, এখানে কম্পিউটারে হয়ে যায় দেখেন না, ওরা কিন্তু মূলত পেন ব্রাশ টুল দিয়ে কাজটা করে, বুঝা গেছে। কারণ মূলত ওই কাজগুলো মাউস দিয়ে খুব একটা হয় না, তারপর আমরা করি আর কি। তো ওগুলোর জন্য হচ্ছে পেন ব্রাশ টুল বেটার। তো পেন ব্রাশ টুল দিয়ে দেখেন আমি যে নিছি, ব্রাশটা খুব চিকন আসতেছে না, আমি চাই এটাকে মোটা করতে পারবো, সাইজটা কি করতে পারবো, মোটা করতে পারবো। কিভাবে করবো দেখেন, এই যেখানে আপনার এটা কত আছে, 5 কত, আমি এটাকে 5 আছে তো, স্টকটা বাড়তে হবে, সরি স্টকটা কি করতে হবে, এই যে, ঠিক আছে না, আমি স্টকটা আরেকটু কমাই দিলাম। ওকে, ঠিক আছে, ব্যাস। এরকম একটা ডিজাইন আপনি আপনার ডিজাইনের উপর দিয়ে দিলেন, এটা একটা কি হয়ে গেল,
ডিজাইন হয়ে গেল, একটা স্টাইল হয়ে গেল। অথবা আপনি চাইলে এই কালারটা চেঞ্জ করেন, আপনি এখানে একটা সবুজ কালার দেন, সবুজ কালার দিয়ে ব্রাশ টুল নেন, ব্রাশ টুলটা একটু বড় করেন, বড় করে এরকম একটা অপশন দিয়ে দেন, ঠিক আছে? এটাকে আপনি পদাপতিটাকে উপরে তুলে দেন, ওকে? কিছু আপনার, আচ্ছা পেন ব্রাশ টুলটা তাহলে একেবারে আমি আসছে যখন বলে দিই, কিছু আপনার টাইপোগ্রাফি দেখেন না যে লিখে বড় ডিজাইন করে স্টাইল করে ঈদ মোবারক বা থ্যাংক ইউ বিভিন্ন স্টাইল লিখে না, এগুলো কিন্তু এই পেন ব্রাশ টুল দিয়ে করে, ঠিক আছে? যেমন কিভাবে করে আমি দেখাই দিই, পেন ব্রাশ টুলটা একেবারে দেখাই দিই, তাহলে এটা আমি কেটে দিচ্ছি। পেন টুল আপনারা প্র্যাকটিস করবেন, সমস্যা নাই। পেন টুল হচ্ছে অনেক কাজ, অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা সাপোজ আমি এখানে আমি লিখলাম হচ্ছে ঈদ মুবারক, হ্যাঁ, এটাকে আমি বড় করলাম, বড় করার পর আমি এটাকে এটা স্টাইলিশ একটা ফন্ট দিব মনে করেন, সাপোজ আমি এই ফন্টটা দিলাম, বা আরো ফন্ট দেওয়া যায় স্টাইলিশ, যেমন আপনার সাপোজ মনে করেন এই ফন্ট, ঠিক আছে? আপনি মোবারকটা কন্ট্রোল এক্স দিয়ে আমি আলাদা করলাম, আলাদা করে ডুপ্লিকেট করে মোবারকটাকে আমি কি লিখলাম, এখানে লিখলাম, হ্যাঁ, নাকি এটা আমি এভাবে লিখলাম, মোবারকটা আমি এখানে, এগুলো বলা হয়ে গেছে ভাই। আচ্ছা এটা বড় করলাম, ওকে? এখন দেখেন আমি এটার সাথে ব্রাশ টুল দিয়ে একটা ডিজাইন করা যায় কিন্তু চাইলে, কিভাবে করা যায় দেখেন, ধরেন এটাকে আমি সাপোজ ঠিক আছে, এগুলো কিন্তু এভাবে করে, এগুলো অ্যাকচুয়ালি মাউস দিয়ে হয় না কিন্তু, এগুলো হচ্ছে কি লাগে, হচ্ছে পেন্সিল বোর্ডটা লাগে, ওগুলো হলে সুবিধা। তারপরে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এভাবেই করে, মানে আমি পেন্সিল দিয়ে করেন আর যাই দিয়ে করেন, মূলত কিন্তু জিনিসটা এভাবে করে। বুঝা গেছে? ওগুলাকে বলা হচ্ছে আপনার, না আইপ্যাড না, আইপ্যাড তো এটা আইফোন অ্যাপলের, এমনি এগুলাকে বলা হচ্ছে আপনার ডিজাইন প্যাড নাকি কি জানি বলে, আর্ট বোর্ড, ডিজিটাল বোর্ড বলে মনে হয় সম্ভবত, সার্চ দিলে আসবে, ঠিক মনে পড়তেছে না। ডিজিটাল বোর্ড হবে না, এটা হবে, আচ্ছা ওগুলাকে ইয়া বলে যে আমরা গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স, আরে ভাই